ক্রিকেটের ইতিহাসের মাঝে এমন কিছু বছর আছে যে বছর একজন খেলোয়াড়ের নামে চিরদিনের জন্য জড়িয়ে যায়। 2026 সালে তেমন একটি বছর। কারণ এই বছরে যেদিকে তাকাবেন শুধু একটাই নাম, বৈভব সূর্যবংশী। এই সূর্যবংশীর হঠাৎ করে 2026-এ এত আলোচনার কেন্দ্রবিন্দু কেন হলো সেটা আজ আমরা জানবো। আর এর পিছনের একটা বছর, জাস্ট বিগত একটা বছরের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন শুরু করি সেই গল্প। প্রথমত, আন্ডার-19 বিশ্বকাপ। বৈভব সূর্যবংশীর বয়স তখন মাত্র 13 বছর। তখন তিনি আন্ডার-19 অর্থাৎ 19 বছরের নিচের যে ভারতীয় দল রয়েছে সেই বিশ্বকাপে চান্স পায়। কিন্তু এই যে চান্স পাওয়াটা তিনি এমনভাবে কাজে লাগিয়েছে যে বোলারদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এমনভাবে মারছিল যেন বিধ্বংসী কোনো ব্যাটিং। ফাইনাল ম্যাচে তিনি 175 রান করে। ইংল্যান্ডের বিপক্ষে জাস্ট যে 175 রান, সেটা কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। আর এই চ্যাম্পিয়নের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু সূর্যবংশী হয়েছিল। এই বছরের আরেকটা চমক, দ্বিতীয় চমক হচ্ছে 2026 সালে যখন আইপিএল শুরু হয়। ভেবেছিল যে একজন 14 বছর বয়স মোটামুটি খেলতে পারবে, কিন্তু একাই পুরো রাজস্থানের টিমটাকে নিয়ে যায় কাঁধে করে এবং শেষ পর্যন্ত তিনি সবচেয়ে বেশি রান, ম্যান অফ দ্য টুর্নামেন্টের তিনি কিন্তু পুরস্কৃত পায়। একা ম্যাক্সিমাম পুরস্কার তিনি নিয়ে যান। হয়তো তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু নিজে নক আউট ম্যাচে 90-এর ওপর রান করেছিল। বাকিরা যদি একটু সঙ্গ দিত, আজ হয়তো বৈভব সূর্যবংশীর দল রাজস্থান অর্থাৎ চ্যাম্পিয়ন হতে পারত। তৃতীয় টার্নিং হচ্ছে যে শ্রীলঙ্কা, ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সিরিজ হয়, সেই সিরিজে কিন্তু বৈভব সূর্যবংশী প্রথম থেকে খেলছিলেন এবং সবাই ধরে নিয়েছিলেন যে একটা অঘটন ঘটাবেন তিনি। প্রথম ম্যাচের দিকে তিনি তেমন রান পাচ্ছিলেন না, কোনো ম্যাচে 40, কোনো ম্যাচে 20। স্ট্রাইক রেট তার ছিল 200-300-র ওপর। এর মধ্যে একটা শ্রীলঙ্কার সাথে ঝামেলাও বাঁধে। অনেকে স্লেচিং করে যে এটা আইপিএল না, এটা আন্তর্জাতিক, যা বাড়ি যা। এইটা কিন্তু তার মাথায় ছিল। শ্রীলঙ্কার কাছে একটা সুপার ওভারে হেরেও ভারতের পয়েন্টের জন্য ভারত ফাইনালে যায় এবং তারপর ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার ওপর ধ্বংসলীলা চালায় এই বৈভব সূর্যবংশী। মাত্র 11 বলে 50, তারপর 29 বলে 94 রান করে। তিনি যখন 94 রান, তখন 28 রান ছিল, তাও 6 মেরে সেঞ্চুরি করতে গিয়েছিল। মানে শুধুমাত্র দলের স্বার্থে তিনি কিন্তু রান করতে গিয়েছিলেন। নিজে চেষ্টা করলে আরও 6টা বল আরামসে সেঞ্চুরি করতে পারত, কিন্তু তিনি দলের স্বার্থে খেলে গিয়েছিলেন। আর তখনই এই যে 29 বলে যে আপনি যে 94 রান করেছিল, সেই 94 রান কিন্তু ভারতকে জয়ের রাস্তা দেখিয়ে দিয়েছিল। এরপর ভারত 337 করে এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা 311 রান করে এবং ভারত জিতে যায়। একবার ভেবে দেখুন, আন্ডার-19 বিশ্বকাপ জয়, ফাইনালের সেরা তিনি, আইপিএলের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টাই সিরিজের ফাইনালে সেরা। এক বছরে এত বড় অর্জন। এই কারণে ক্রিকেট প্রেমীরা বলছে 2026 সাল সূর্যবংশীর নামে লেখা। আর এবং সূর্যবংশী যদি এভাবে খেলে, বিগত কয়েক দশক ধরে সূর্যবংশী একাই রাজ করে যাবে। আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।